আলোর বাতি নাই মদিনার পাখি যদি আমরা হইতাম উড়া যাইয়া নবীর রওজা দেখিতাম উড়া যাইয়া নবীর রওজা দেখিতাম না না 10 টাকা ভিক্ষা দিয়েছে দোয়া স্টার্ট করো রে গাদা হ্যাঁ এ ভিক্ষা যে দিছে সে কি নিয়া লোক না বেটা চল রে এ দেখে তো বেটা চাইলে মনে হচ্ছে বেটা এ গাদা এই তুই কি আমাদের এই ব্যবসার স্ট্যাটাস বিলে খাইছিস সরি না না ভুল হয়ে গেছে আমিও খোলাসা করে করছি এই টাকাটা হাতে লন উনি আপনার কি হয় ওয়েব ওনার কাছে দেন আপনি দেন না না এবার লেডিস দিয়েছে হ্যাঁ কোটি করে একটা মনোবাদ করে দাও ইয়া আল্লাহ রহমানুর রহিম আল্লাহ তুমি এই যে মিয়া সাওয়ালটা আমাকে ভিক্ষা দিছে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহুম্মা আমিন আল্লাহ গো আল্লাহ ইয়া আল্লাহ তুমি এই ফ্যামিলিটা 1 লাখ টাকার মালিক বানায় দাও দেখছো কি দোয়া করতেছে আমরা হচ্ছে কোটিপতি আর আমাদের লাখপতি বানানোর দোয়া করতেছে ধুর মিয়া ফাজলামি করেন এই চলো তো আসো আরে এ বক্কা হ্যাঁ এই লোক চলে গেল মনে করে না চলে যায় নাই সে তো চলে গেছে আমাদের যে 10 টাকা ভিক্ষা দিয়েছিল সেটা হুজ্জা লয়ে গেছে দেখ গেছে অসুবিধা আর তোমার তো গেছে অসুবিধা নেই কোনো সমস্যা নেই এই তোমার এই নিয়ম গতি নাই রে গতি নাই এটা কি দিছেন ভিক্ষা কত 1 টাকা না না এই 1 টাকা এই এত বড় সাহস আমাকে 1 টাকা ভিক্ষা দিছে ফিরত দে এই 2019 সাল 1 টাকাতে তো কাঠি চকলেট একটা লেবেন তো পাওয়া যাবে না আর আপনি 1 টাকা ভিক্ষাতে বড় গলায় করছেন ফিরত দে ধরেন মিয়া পারলে ভাত পায় না চা খায় হুন্ডা চড়ে টয়লেটে যায় সারাদিন ভিক্ষা করে 1 টাকা পান আবার বড় কথা না কি জামান আসিছে না না আমাদের নানা বাংলাদেশে ইংলিশ বুঝে না দেশের ইংলিশ বুঝে বুঝিছো তুমি বাংলা কও না মানে বলছিলাম যে স্যার আজকে তো বৃহস্পতিবার হ্যাঁ অফিস টাইম হচ্ছে হাফ বেলা সেজন্য গাড়ি রেডি আছে আপনারা শুধু গাড়ি থেকে কি সব কথা কয় বৃহস্পতিবার হাফ ডে আজ না ব্যবসা একটু জম্বেল দিছিল বেটা আইসা তো দিল সব 23টা মাইরে দেও তো এমনই শেষ করে কারে এই আজ সময়টা একটু বাড়াইলেও যায় না তুমি এটা কেবা কথা কইছো আমরা তো খানদানি হুকে সে বৈশিষ্ট্য তো ভুলে গেলে চলবে না আমরা তো সবাই টাইম মেইনটেইন করেছি আমরা সিস্টেম ফলো করেছি অথচ যেরকম কথা অনুযায়ী কাজ আমাদের টাইম মেইনটেইন করতে হবে তুই খালি কথা ইংরেজি কইছ কে ইংরেজি আইসে পড়ে শিক্ষিত না দিনা তোমার এ ড্রাইভার সব গড়ি গুছিয়ে নিয়ে আসো আমরা গাড়ি নিয়ে আসি ধর আমার ধর না পারবা না সব ঠিক মতো গতি নাই রে গতি নাই ও ফেলে না গতি নাই রে গতি আলো বের করে দেবে তো গতি নাই
কোন দিক? এই যে এদিকে। আরে রাখো। এই দেখো তো, কোন দিক? এই দিক। এই যে এইদিকে। হ্যাঁ লার কি করবো রে? স্যার স্যার হ্যাঁ জি স্যার আগে ডান পা তারপর বাম পা এই শোনো ওই কাজটা করতে করতে ভুলবা না। জি স্যার এই দাঁড়া, তুই কাজটা একদম ঠিক করিসনি। আর তোর ভাবা উচিত ছিল তোর আগে নিলয়কে আমি প্রপোজ করেছি। কিন্তু নিলয় তো আমাকে অনেক আগে থেকেই পছন্দ করে, আর এটা তো ক্যাম্পাসে সবাই জানে। আর প্রপোজ করলে কি ও তোর প্রেমে হাবুডুবু খাবে? নিলয় হয়তো আমার প্রেমে হাবুডুবু খাবে না, কিন্তু তোর ব্যাপারটা জানতে পারলে তখন ঠিকই আমাকে অ্যাকসেপ্ট করে নেবে। মাঝখান থেকে তুই অপমানিত হবি। আমি অপমানিত হলে তাতে তোর প্রবলেম কোথায়? দেখ, তুই ভুলে গেলে কিন্তু আমরা ভুলে যাইনি। আমাদের সার্কেলের কেউ না, তোরা হচ্ছিস ফকির বংশ। তোর দাদা স্টিল নাও ভিক্ষা করে, এটা তার রক্তের মধ্যে মিশে গেছে। আর তোদের ফ্যামিলি তো বেশ পপুলার, কে না চিনা তোদের ফ্যামিলিকে? শোন, আমার দাদা ভিক্ষা করে এই শহরে বাড়ি দাঁড়ি করেছে, এটা তার একটা আলাদা যোগ্যতা। তোদের যদি এত বেশি প্রবলেম থাকে তাহলে আমি তোদের সার্কেলে আর মিশবো না। ওয়ালাইকুম আসসালাম। কি সমস্যা? এই কি করছে রে? বিকাশ আছে ও, দেন 1 টাকা দিলে 70 টাকা সওয়াব পাবেন, তাই না? না হ্যাঁ। না না কইছি। আপনারা কি আসলে ফকিরনি? ও না না, আমাকে সন্দেহ করতেছে, কিছু কবে নি কও। এ তুই কয়া দিবার পারতেছিস না, আমরা হচ্ছে গিয়ে খানদানি ফকির। 10 টাকা দেন। মাথা ঘুরাইতেছে। মাথা কইছে সব জায়গায় বড় লোক থাকে না, বুঝছেন? হালার হালায় দান্দা কিনা সত্য কিছুই মিলাই পারতাছি না। ফকিরের আবার গাড়ি, হ্যাঁ? যদি ফকির হয় তাহলে তো আমরা ফকিরের নামে কলঙ্ক। বাবা, আমি অফিসে যাচ্ছি। ইউনিভার্সিটিতে যাবি না? হ্যাঁ, কি হলো? কথা বলছিস না? হ্যাঁ, কি বলবো কি বলবো? তোমার আব্বার জন্য কি কোনো জায়গায় যাওয়ার মতো আছে? ভিক্ষুক, সে ভিক্ষুক, নাম করা ভিক্ষুক। লজ্জা করে আমার মানুষের কাছে পরিচয় দিতে। এই লাস্টবারের মতো আমি তোমাকে বারণ করে দিচ্ছি, তোমার আব্বাকে এই পথ থেকে ফেরাও, নইলে কিন্তু তোমার আব্বাকে তো আমি বিষ খাওয়াবোই, সাথে সাথে তার ওই যে বক্কর আছে না, বক্কর, তাকেও খাওয়াবো। আরে আমি ছেলে হয়ে যে কাজটা করতে পারি নাই, তুই নাতনি হয়ে সেই কাজটা করতে পারবি? মাঝে মাঝে কি মনে হয় জানিস, ফাঁসিতে ঝুলে আত্মহত্যা। তোমার আব্বার কি লজ্জা নেই? তার বাপ ফকির ছিল বলে কি তারও এই ফকিরের ব্যবসা করতে হবে? আর তার কিসের অভাব আছে বলো তো বাবা? তুমি তাকে গ্রাম থেকে শহরে নিয়ে এসছো, আর এখানে এসেও সেই একই ব্যবসা করা লাগবে? ভালো লাগে না। আরে তুই যে জায়গায় চলছিস, যেভাবে মানুষের কাছে অপমান অপদস্থ হচ্ছে, আমিও সেইভাবে অফিসে গেলে মানুষ আমার দিকে আগ্রহ দিতে পারে। ওই যে ফকিরের বাচ্চা, ফকিরের ছেলে, না এইভাবে চলতে এইভাবে চলতে গেলে প্রজন্ম নষ্ট হয়ে যাবে,
ছেলে মেয়ে নষ্ট হয়ে যায়। আজকে একটা বিয়ে করতেই হবে। আব্বা আসবে। কে মকবুল সাহেব, কেমন আছেন? ভালো তো? জি ভালো। আপনি ভালো? আর ভালো, সব ভালো তো আপনারা নিয়ে নিয়েছেন, ভালো থাকি কি করে? মানে সব ভালো আমরা নিয়ে নিয়েছি মানে? মানে আর কি। তা আপনার বাবার ব্যবসা কেমন চলছে? আচ্ছা, আপনি কি বলতে চাইছেন একটু পরিষ্কার করে বললে আমার জন্য ক্লিয়ার হয় প্লিজ। কেন আপনি বুঝতে পারছেন না? আপনার বাবাকে নিয়ে তো পেপারে নিউজ হয়েছে, দেশের একমাত্র কোটিপতি ফকির তিনি। কেন আপনি পত্রিকায় দেখেননি? আমার বাসায় আছে তো। আপনি যদি চান আমার কাজের ছেলেকে দিয়ে আপনার বাসায় পেপারটা পাঠিয়ে দিতে পারি। ওই মিয়া, আমার বাবা ভিক্ষা করে না খয়রাতি করে, সেটা নিয়ে আপনি এবং আপনার পত্রিকা এত উঠে পড়ে লাগছে কেন? আপনার কি খায় দেয় কোনো কাজ নাই? আরে খেয়ে দিয়ে কাজ থাকবে না কেন? এমন আজব আজব নিউজ নিয়ে কাজ করাই তো আমার জব। হ্যাঁ শোনেন, এই নিউজটা কিন্তু আমাদের পত্রিকাতেই ছাপা হয়েছে। নিউজটা কিন্তু একদম ভাইরাল, বুঝেছেন? আরে ভাই, আপনার সমস্যাটা কি? আমার বাবা ভিক্ষা করবে না খয়রাত করবে, সেটাতে আপনি এবং আপনার নিউজ পেপার তো উঠবেন কেন? শোনেন, হাতদার আমার বাবাকে নিয়ে এসব লিখবেন না। এই খালি যদি লেখেন তাহলে কিন্তু আপনার ভালো হবে। সরি। বুঝলাম না, এইরকম একটা ভাইরাল নিউজ নিয়ে সে রিয়্যাক্ট করলো কেন? লোকে তো আজকাল টাকা দিয়ে নিউজ করায়। ও, ফ্রি ফ্রি করেছি বলে কোনো দাম নেই না? এই রিক্সা, গতি নাই রে। এই যে বাড়ি এই ফেলে তুমি আমাদের পাসপোর্ট আসতেছে ওকে? তোমার তো এখন বাড়ির ভিতরে যাওয়ার কোনো অনুমতি নেই, তোমার ডিউটি কাজ। চল। স্যার 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 আমি আসলে ভিতরে যাওয়ার জন্য না, মানে আমি একটা কথা বলতে চাইছিলাম স্যার, যদি অনুমতি দিতেন। কি করবে কও? না মানে বলছিলাম কি স্যার, আমার প্রায় 9 মাসের বেতন মানে আটকে গেছে, যদি বেতনটা একটু দিতেন তাহলে আমার জন্য একটু উপকার হতো আর কি। মক্কার জিনা না তুই তুই বেতন দিস নাই? দিয়েছি তো। কত দিছিস? প্রথম মাসে কাটাকাটি করে ওক দিয়েছি আমি 272 টাকা। তারপরে থেকে যে 9 মাস 7 মাস 8 মাস কাজ করিছে, প্রত্যেকটা কাটার টোটাল 570 টাকা বেতন দিছি। আর বাদ বাকিটাই ঝামেলা আছে। কত দিছিস? 570 টাকা। তুই কি করেছিস রে? এত টাকা তুই এক বেতন দিবার গেছিস কে? আমি এই ভিক্ষা করে জ্বালিয়ে আসবো, সব যদি ও বেটা শালাক দিই তাইলে আমরা খাবো কি রে? কি করছিস তুই? ড্রাইভার ভাই, এই তুমি এই ঠিক মতো তেল চালটা একটু বেশি করে চুরি করলেই তো হয়। একটু বেশি করে চুরি করে এখন যেভাবে সংসার চলতেছে, ভালো করে খরচ করো, দেখবা আরো তোমার ভালো হয়ে যাবে। চুরি বেশি করে করবা না। না ঠিক কইছি না? হ্যাঁ ঠিকই তো কইছে। তারপরে এই যে ঈদের মধ্যে তোর আবার বোনাস দেওয়া লাগবে নি, সবই হয়ে যাবে নি, আরো কত ঝামেলা আছে। এলে গীত কান ধর। আচ্ছা যাও। গতি নাই আসা, গতি নাই। শালা কি লেভেলের ছোট লোক হইলে এই ধরনের আচরণ করতে পারে? আরে বাবা রে, ভিক্ষা কইরা 1.5 কোটি টাকা গাড়ি কিন্তু 5 কোটি টাকা বাড়ি বানাইছে, অথচ একটা ড্রাইভারের বেতন দিবে সেটাও তাদের গা লাগে না। তো কেন যে ড্রাইভারের কাজটা শিখতে গেলাম,
প্রথম যখন ঢাকায় আইছি তখন যদি এরকম ভঙ্গিরা ভিক্ষা করতাম না তাহলে এতদিনে আমারও গাড়ি থাকতো, আমারও বাড়ি থাকতো। ও না না, এত সুন্দর সুবা থাকতে তুমি এই এই সত্য জায়গার মধ্যে বসে আছো কিসের জন্য? সেটাই তো কথা রে, তো আইছি জায়গা মতো। এই যে আমার এত বড় এখন বাড়ি, আবার এখন দামি গাড়ি, আবার দেখ আমার সব ঘরের মধ্যে সব কয়টা ঘরে আমি এসি লাগাইছি না রে? এটা লাগাইছো ঠিক আছে, কিন্তু আমি শুনছি ও তার ভিতর থেকে নাকি ঠান্ডা বাতাস তো বাড়াবি না, ঠান্ডা হয় গরম হয়। এ তো আমি সাজায় রাখিছি, ওটা চালালি কি আমাকে চলবি রে? শোন, এই যে তুই যেখানে ভিক্ষা করিস, তোর যে ব্যবসার জায়গা, সেখানে কি কেউ তোর পিছে এখন পাখা নিয়ে ঘরে? তাও তো বললে তোর ব্যবসা চলবি না, চলবি নি? হ্যাঁ, তাহলে বুঝে দেখ, পাখা নিয়ে দেয় ঘুরবি না, সেই গরমের মধ্যেই আমরা দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কাছে ভিক্ষা চাই। হ্যাঁ, আর তাহলে আর ওই আপনার সাথে একটু প্রাইভেট কথা আছে। কও, কি কথা কইবে কও? বাইরের লোকজন এখানে থাকলে তো বলা যাবে না। এই তুমি বাইরে যাও। না বাবুরে, তা তো হচ্ছে না। শোনো, আমি যা দেখি না সব ওই বক্কারের চোখ দিয়ে দেখি, যা কই সব কথা উয়ের মুখ দিয়ে কই, আর যা শুনি সব উয়ের কান দিয়ে শুনি। হোক বাদ দিয়ে তো কোনো কথা কওয়া যাবি না রে বাবারে, যা কইবে উয়ের সামনে কও। ও না না, তুমি না এই ছেলে মানুষই তোমার আর গেল না, আমি হলো নাতি মানুষ, আমার কি সব জায়গায় থাকাটা ঠিক? কও তুমি কও। কি কইস তুই? না না না, তুমি ওই যে ইয়ে আইছে তোমার ছেলের সাথে কথা বলো না, আমি বাইরে আছি, দরজার সামনে আছি না। আচ্ছা নাও, ওয়েট তো খেদাইলে, এবার কও কি কবে? বলতেছিলাম আব্বা, আপনি যে কাজটা করেন সেই কাজটা না করলে চলতেছে না। কে তা হবি কে? তোমার সমস্যা কি তাতে? আমি ভিক্ষা করি, এটা আমার বিনা চালানের ব্যবসা, মেলা টাকা কামাই, তুমি দেখতে চাও না? ও তো আমি বন্ধ করবো কে? আমাকে তো টাকা পয়সার কোনো অভাব নাই, তো এটা ছাড়লে অসুবিধা নাকি? তাহলে কি? ওরে আল্লাহ, তুমি অফিস করে কামাই করবে, ও তা আমি ভরসা করব, তা তো হবি না রে বাপুরে। আমার এই ভিক্ষা বিনা চালানের ব্যবসা, ইয়েত কামাই তোমার ডাবল কামাই, ও তা আমি বন্ধ করবো কে? বিনা চালানের ব্যবসা এটা ঠিক আছে, কিন্তু এটার জন্য তো আমরা চলতে পারতেছি না, সমাজে মুখ দেখাতেও পারতেছি না। অফিসে গেলে মাইসে কয় ফকিরের চাউল আছে। আপনার নাতনি যখন ইউনিভার্সিটিতে যায় তখন কয় ফকিরের মেয়ে আসে, নাতনি আছে। এইভাবে তো আমাকে মান সম্মান চলে না, থাকে না। এটার ব্যবস্থা করতে হবে। আমাকে পয়সা থাকতে হলে পরে আপনার এই পেশা ছাড়তে হবে। আলি আর কি, এতই যখন তোর এই সম্মানের ভয়, তাহলে এক কাম কর, তুই ওইসব অফিস টফিস থুয়ে আমাদের সাথে ভিক্ষায় নাই না, বিনা চালানে ব্যবসা, ডবল কামাই হবি নি তোর। হ্যাঁ, আর কিছু তো জানেনও না, শেখেনও নাই, মাথায় তো গিলু বলে কিছু নাই। সারাদিন রাত 24 ঘন্টা খালি ভিক্ষা ভিক্ষা ভিক্ষা। দিলে করো শান আমার একারে বক্কা, এই পেপার গান যে থুয়ে গেল, এ বড় পুরাটা তো পড়াই গেল না রে বক্কা। আসি গেছি। এই যে এখান কে পড়বি? না, আমি তো গেটের সামনে খাই আছিলাম। কথা কম, দেশের খবর নেব না। আচ্ছা, গড়েশ্বর গুদন্তের নরসিংহ নিপরকে জয় জয় আকার ঘূর্ণিঝড়। এই কি করলি তুই? পয়লা কি কইছিস? ফেনি গড়েশ্বর গুদন্তের নরসিংহ কি গড়েশ্বরে এই সব কথা কওয়া লাগে না নে। ঘূর্ণিঝড় ফোনি আসছে তোকে তে বাইশটা থেকে তেরে মানে ধায়া আসতেছে ঘূর্ণিঝড়। বানান ভুল করেছিস না, ভুল করেছিস। তেরে মানে তেরে আসতেছে ঘূর্ণিঝড়। ঠিক করে দাও, ঘূর্ণিঝড় ফোনি তেরে আসতেছে কক্সবাজারের উপর দিয়ে, তারপরে সমুদ্রের মাঝখান দিয়ে বাংলাদেশের ভিতরে আঘাত আনবে।
আরে মকবুল সাহেব কেমন আছে? ও গাড়ি ভাগে পান না বলে প্রতিদিন হেঁটে কিংবা রিক্সা অফিসে যান না? দূর মিয়া, আমি গাড়ি ভাগে পাই না এটা আপনার কে বলছে? আর সবার যে গাড়ি নিয়ে অফিসে যেতে হবে এটা কে বলছে আপনাকে? না না, বুঝতে পেরেছি। হ্যাঁ, তবে আপনার বাবা গাড়িটা বেশি ইউজ করে বলে আপনারা ভাগে পান না। ভালো ভালো, বাবা মা সেবা করা সোয়াবের কাজ। আচ্ছা ভাই, আপনার খেয়ে দিয়ে কোনো কাজ নেই? দুনিয়ার সবচেয়ে ফালতু কাজ কি জানেন? না তো জানি না তো, বলেন তো কি কাজ? তিলকে তাল বানানো। ওই মিয়া, আপনি কি বোঝেন না যে আপনার আমি পছন্দ করি না, আপনার সাথে কথা কইতে চাই না? কি আসলে বেকুব মানুষ তো, বোঝেন একটু কম। প্রতিদিন সকালে আমি অফিসে যাওয়ার সময় আমার সাথে আপনার কথা বলতে হবে কেন? মকবুল সাহেব, না বুঝতে পেরেছি। আজ হয়তো আপনার মেজাজটা একটু বেশি চেতে আছে, মানে তিরিকি হয়ে আছে। বুঝতে পেরেছি, আপনি সকালে হয়তো নাস্তা করতে পারেননি কিংবা টয়লেটটা ভালো হয়নি। কি না মানে হয়েছে কি, আমারও ভালো ঘুম হয়নি। মানে আপনার ভাবি, আমার বউ কয়েকদিন হলো বাপের বাড়ি গেছে। ওই একা শোয়ার অভ্যাস তো আমার নেই, তাই কাল রাতে একটা দুর্ঘটনা ঘটে গেল আর কি। ঘটে গেল? ভাবি নাই আর দুর্ঘটনা ঘটে গেল? আরে ধুর, সেরকম কিছু না। মানে হয়েছে কি, আমি খুব টায়ার্ড ছিলাম, ঘুমাচ্ছি। ঘুমের ভিতরে এমন একটা আজব স্বপ্ন দেখলাম যে আমি সাগরে ডুবে যাচ্ছি আর ভেসে উঠছি। পানি খেয়ে পেট ফুলে গেছে কিন্তু আমি মরছি না। হঠাৎ একটা ঝাঁকুনিতে আমার ঘুম ভেঙে গেল। তারপর আবার ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই ঘুমোচ্ছে না। পরে আবার চেষ্টা করলাম, তারপর হঠাৎ করে গভীর ঘুমে চলে গেলাম। আমি একটা আজগুবি স্বপ্ন দেখলাম একটা সাদা জুব্বা পরিহিত লোক এসে বলল, এই আল্লাহর রাস্তায় 100টা টাকা দান কর। সঙ্গে সঙ্গে আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম যে 100টা টাকা আমার দান করতে হবে। এই জন্য এই যে সামনে ফকির আছে, আরে অন্য ফকিরকে দেবো কেন, আমি চিন্তা করেছি এটা আপনার আব্বাকে দিয়ে দেব। আপনার আব্বাকে 100টা টাকা দিয়ে দিয়েন, আমাকে বিপদ থেকে রক্ষা করবেন। আরে এই যে কি করে নাকি, আপনার টাকা আমি দিব কেন? আমার টাকার অভাব আছে। আরে না, এটা আপনার আব্বার জন্য। আপনার টাকা নেন। আরে ভাই, এটা আপনার আব্বার জন্য, বুঝতে পারছেন না? ওই আপনি কি আমার সার্কাসে জোকার পাইছেন নাকি ফুলের দোকানদার মনে হয়? হ্যাঁ শুনেন, প্রতিদিন সকালে আপনি ঝামেলা করেন, আর যদি আপনি ঝামেলা করতে চান তাহলে কিন্তু ভালো হবে না। আপনার মানির একটা দাঁতও থাকবে না, সব ফেলাই দেব। আব্বা, আপনি কই রেখে গেলেন আমার আব্বা? এক্সকিউজ মি স্যার, আমি কিছু মনে না করলে আমি একটা কথা বলতে চাইছিলাম স্যার। আমি তো জানি তুমি কি কইবে। তুমি কাইখানে একই বেচাল মারতেছো, তোমার বেতন দেওয়া লাগবে কে? আগে তুমি কাম করে দেখাও, তোমার কামটা আমার পছন্দ হচ্ছে না, বেতন দিবা যে কেবা করে দিবা তুমি? এই দাও তো দাও। আমি আসলে এটাই বলছিলাম স্যার। মানে ব্যাপারটা হচ্ছে যে স্যার, মানে আমি আসলে বেতনের কথা বলি নাই, বলছিলাম যে স্যার মানে প্রায় 1.5 কোটি টাকা খরচা করে একটা এত দামি গাড়ি কিনলেন, সেই গাড়িতে বসে যদি আপনি আবুল বিড়ি টানেন সেটা দেখতে কিরকম লাগে? আমার গাড়ির পর বসে আমি বিড়ি খাই না সিগারেট খাই, তাতে তোমার কি? এই তুমি যে টাকা তেলের টাকা চুরি করে ওই যে বংশং নাকি সিগারেট খাও, আর আমি মাইন্ডের টেনে টাকা ভিক্ষা করে নিয়ে এসে বিড়ি খাই, তাতে অসুবিধা কি? সেজন্যই তো এই তুমি হয়েছ ড্রাইভার আর আমি হয়েছি এই মালিক। আজকে অফিসে লেট হয়ে গেছে গা। এই যে দেখতো কোনে তুই এছাড়া আমার কয় কি আমার গাড়ির বার বসে আমি বিড়ি খাচ্ছি, এই তো বলে ইউয়ের পছন্দ নয়, কয় আমাকে বিড়ি খাচ্ছি কে, সে কথা জিজ্ঞেস করতেছে। দেখতো না স্যার, আমার কথা বলছেন আপনার নানা মানে আমাদের স্যার, এই 1.5 কোটি টাকা দেওয়া যদি গাড়ি কিনে সেই গাড়িতে বসে কি মনে করেন আবুল বিড়ি মানায়? আমি সেজন্যই বলছিলাম যে অন্তত না হইলে একটা ফিল্টারওয়ালা সিগারেট খান, এতে গাড়ির ইজ্জত থাকে আর কি, সেজন্যই বলছিলাম। চমৎকার বুদ্ধি দিয়েছিস। এই বেটা ড্রাইভার, আমার নানার গাড়ি, আমার নানার বাড়ি, আমার নানার চাকরি,
আমার নানার গাড়িতে বসে আমার নানা চাই আবুল বিড়ি খাক, চাই সকিনা বিড়ি খাক, তাতে তোর সমস্যাটা কোনে? আমার কোনো সমস্যা নাই, সবই ঠিক আছে, মানলাম আপনি আবুল বিড়ি খান, যে কোনো বিড়ি খান, কিন্তু শেষ কথার এক কথাই হচ্ছে উনি ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করবেন, গাড়ি চালাতে চায়। কি গাড়ি চালাতে? হ্যাঁ সত্যি করছো তো? আমি বলবো কি এখন না না এ যা করছে এটা কি সত্যি? তুমি কি আসলে গাড়ি চালাতে চাচ্ছো? দেখ তো এই সকল মানুষেরই তো দুনিয়া কত রকমের স্বাদ থাকে না? আমার কি একটু এই কানা হয়েছি বলে আমার কি একটু স্বাদ থাকবি না? আল্লাহ বাঁচাইছে, না না গাড়ি চালাতে চাইছে, বিয়ে করবার চাই নাই। না 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 স্যার আমি একটা কথা বলি, স্যার বড় স্যার যেহেতু গাড়ি চালাইতে চাইছে সেই গাড়িতে তো আমরা কেউ উঠতে পারবো না, কারণ এই গাড়ি তো সরাসরি ছাদে চলে যাবে। আমি দেখি না, আমার চোখ দুইটা কানা ঠিকই, কিন্তু আমার মনের চোখ দিয়ে তগারেছে বেশি। অন্তরের চোখ খোলা মনে হয়। না না আমি জানি তোমার অন্তরের চোখ খোলা, কিন্তু বিষয় হলো কি তুমি যে গাড়ি চালাইবার চাইছো, তুমি কি ভুলে গেছো তোমার দুইখান চোখ নাই? তুমি তো গাড়ি নিয়ে এখন মাইসের ওই গাড়ির মধ্যে ডিপ লাগাইবা, মাইসের গেট ব্যাংকে ফেলাবা, তখন কেমন হবে? তাতে কি? আরে আমি গাড়ি চালাবো, মানুষের গাড়ি যাতে ঠেসকে যায়, বাড়ি যদি ঠেসকে যায়, এই তোর বাপ দিবি না? না মানে এই টাকা দিবি কি যা? আমি দিব, ক্ষতিপূরণ লাগে আমি দেবো, তোর গাও চলে কে? না 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 বুঝিছি না 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 বুঝিছি না 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 আগে তোমার প্র্যাকটিস করতে হবে, বুঝিছো? আমি তোমার খালি মাঠে প্র্যাকটিস করব, এখন কথাই কইরা সামনে রাখবে। কথাই তো করছিলাম আমি, এটা তো তাই করছিলাম যে অফিসের সময় শেষ, নিয়ে পা উঠাও। এই লে চল যাই চল যাই, অফিসের সময় শেষ। আমি কি চালাই নিয়ে যাব? আরে না তুমি কাল চালাও নি শালা, মানুষ দেখছি কানা বয়সে গাড়ি চালিয়ে করেছে, এগুলো কথা। এ ড্রাইভার যাও যাও যাও, খারাপ। নাই রে গতি নাই রে গতি নাই, অন্ধকার কবরের ভেতর বাতি নাই, অন্ধকার বিষয় বুঝতেছি না। ব্যাং ডাকতেছি কোথায়? আসলে তো ব্যাং দেখছি না। ওরে খোদায় তো ব্যাং ডাকতেছে না, আমার নানা ডাকতেছে। কি ঘুমটা পাইতেছে, মনে হয় যে 7 দিনের কোনো ঘুমাচ্ছে না। না 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 বাবা রে বাবা, আমি কষ্ট করে মুততেছি আর গান গাই ঘুম পাড়তে পারতে মুততেছি। না না তোমার বিজনেস তো দিন দিন লস হয়ে যাচ্ছে, তোমার এই নিয়ম কারণ মানতে যায়। সব কিছুর মধ্যে খালি এইসব লাভ লোকসানের হিসাব করা ঠিক না রে। এই সপ্তাহের মধ্যে লাভ লোকসান নিয়ে বাবা লাগে না, বুঝিস? বুঝখান ধর আবার ধর মদিনারও পাখি যদি আমরা হইতাম, ওইরা যাইয়া নবীর রওজা দেখিতাম, ওইরা যাইয়া নবীর রওজা দেখিতাম। গতি নাই রে গতি নাই রে গতি। না না 10 টাকা ভিক্ষা দিছে, দোয়া স্টার্ট করো। বেটা সাওয়াল বুড়া লোক, সেই লোক আমি আরে বারবার একই ভুল করবো না। কেন না? হ্যাঁ মিয়া ভাই, আমরা বাড়ি কোনে ভাই? আজমপুর। কেন? তা আপনি কি কোটিপতি না লাখপতি গো? আমি লাখপতি না কোটিপতি, সেটা দিয়ে আপনার কি? আরে কাম আছে কাম আছে, নানা যখন জিজ্ঞেস করেছে গুরুত্বপূর্ণ কাম আছে, কয়ে ফেলাম। ও বুঝতে পারছি, ফাজলিমি করার জায়গা পান না। ফকিরের বেশ ধরে বাড়িতে গিয়ে ডাকাতি ধান্দা, তাই না? জান মিয়া, ভিক্ষাই দেবো না, ফাজলামো, তাই না? এসে লোক কি চলে গেল রে? ভিক্ষাই করুম না। তোমার এই আজাইরে দোয়া শুনলে না, তুমি কি লিগে উল্টা পুল্টা দোয়া করলা? যাকে লোকটা ভিক্ষা দিলা। আরে ও গেজি হইছে সেই মিয়া সাওয়ালটা, সেই টাকা দিল তখন আমি বাবা বাবা, কি জানোয়ার করে তুই গেলে আব্বা। কয়রাতি যদি বানাইছে তাহলে লেখাপড়া শিখে, কয়রাতি ছোট কাল থেকে বানাইছে, আপনার কাছে ভিক্ষা করে বানাইতা। ও বাবা গো, ও বাবা গো,
কি ব্যাপার আব্বু, মাথার উপরে 100 টাকা রেখে এভাবে মরা কান্না কাটতেছো কেন? ওয়ারিস ওয়ারিস রে ভাই 100 টাকা না। ওয়ারিস 100 টাকা? কি বলতেছো এগুলা? কান্নাকাটি থামাও, ক্লিয়ার করে বলো। এতদিন পাইছি আমার কিন্তু ওই ফকিরের বলা, আর আজকে একজন ভিক্ষা দিল, ভিক্ষা করে আয় হইল আজকে প্রথম আয় নেবা। তুই রে এই টাকা দিয়ে মার্কেটে যা, গাড়ি কেন, বাড়ি কেন, সোনা রূপা ধন দৌলত সব কেনে। আরে থামো, মহিলাদের মতো এভাবে কান্নাকাটি না করে কিভাবে এই কীর্তিকলাপ বন্ধ করা যায় সেটা নিয়ে একটু মাথা ঘামাও। ঠিক বলছিস, একদম ঠিক কথা। সব কিছু নাটের গুরু হইতেছে ওই বক্কর। বক্করে যদি এই বাড়ির থেকে তাড়াই দেওয়া যায় তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। মানে তুই পারবি, হ্যাঁ তুই পারবি ওরে এই বাড়ির থেকে চিরজীবনের জন্য তাড়াই দিতে। কি বলো বাবা? আমি আমি কিভাবে পারবো? একটা কাজ করতে পারবি। কি ছুটি আপা, আমার ডাকছেন কিসের জন্য? তাড়াতাড়ি করে বললাম, আমি খুব বিজি, ইম্পর্টেন্ট কাজ আছে। বক্কর ভাই, তোমার সাথে না আমার কিছু কথা আছে। ও তাই? কি কথা বলবা? বলে ফেলো। জানো বক্কর ভাই, তুমি না দেখতে একদম সালমান খানের মতো। তুমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাও তখন মনে হয় সিনেমার হিরোরা হেঁটে যাচ্ছে। আচ্ছা তাই নাকি? তোমার বডি এত সুন্দর, তুমি যদি সিনেমায় কাজ করতে তাহলে ওই সাকিব খানটা কেউ চান্স পাইতো না, এত সুন্দর তুমি। আচ্ছা একটা কথা বলি, আপনি যে ট্রেনের চাকায় পাম দিচ্ছেন আমি কিন্তু শিওর, কিন্তু এটাও কনফার্ম হয়ে যান যে ট্রেনের চাকায় কখনো পাম হয় না। কি কথা বলবেন বলে ফেলেন। বলছিলাম কি, তোমার ভিক্ষা করাটা ছেড়ে দিলে হয় না? তোমার এই চেহারায় একদম মানায় না। হ্যাঁ এ কথা ও কথা, নেবু তোর আলু পাতা। এবার বুঝেছি কিসের জন্য তো রসের রসের কথা, রোমান্টিক রোমান্টিক কথা। আচ্ছা আমি ভিক্ষা করে ছেড়ে দিব, কিন্তু তার আগে আমার একটা কথা রাখবেন আপনি। কি কথা? আপনি বার্ষিকে পড়া সাইডে দেন। কথায় আছে না, মূর্খ লোককে একদম বোঝাইতে হয় না, মূর্খ মূর্খই থাকে আজীবন। এই আপা বসে। কি তোমার মতামত চেঞ্জ হয়েছে তাই না? আমার মতামত বুঝলাম কি, ওই তোমার কাছে কি 4-5টা টাকা হবে, মানে আজকে সারাদিন বাইরে দেয় নাই তো, কালকে ভিক্ষা করে আবার দিয়ে দিব, সুদ দিয়ে দিব। বুঝতে পেরেছি, ভালো কথাই তোমার সাথে কাজ হবে না। আরে বক্কর ভাই, আরে কি বলবি? আরে শোনো বক্কর ভাই ছেড়ে দাও। আরে বক্কর ভাই, বক্কর ভাই আপনি ছেড়ে দাও। আরে তুমি কি করতেছো? তোর এত বড় সাহস, তুই আমার বাড়িতে থেকে আমার মেয়ের হাত ধরে টানাটানি কর। আব্বা আব্বা একবার খালি ভাইবে দেখেন, আপনি নিজের কানে তো শুনছে, ছুটি চিৎকার করছে, আর তার ঘরে এসে কানে পাওয়া গেছে আপনার বাড়ির ইজ্জতে সিনিমিটি খেলছে। আব্বা বক্কর বক্কর আপন কারে হয় আমি ওখানে বুঝতে পারিনি। তবে আমি আমার আপন ইস্তে বেশি এই পুলিশের মধ্যে থাকা দিয়েছিল। তুই এই আমার মুখের মধ্যে শের মারিছিস, আর সব হয়ে আমার ঘর সবল মারিছিস। তারা বিশ্বাস করো এগুলো সব একদম একদম আমার কানে আমি অবিশ্বাস করি কেমন করে, আমি নিজে কানে শুনেছি, আমি ওই মেয়েরা শিক্ষ শুনেছি। এদিকে তোর না আমি এত আদর দিয়ে বড় করেছি, হ্যাঁ তুই বড় হ্যাঁ সে সাপ, আমি দুধ কলা দিয়ে সাপ পুষেছি রে, তুই আমার বুকের মধ্যে সবল বাঁধিছিস রে। আজ আমি বুঝেছি পর কখনো আপন হয় না। দাদা তুমি এক্ষুনি বক্করকে এই বাসা থেকে বের করে দাও, তা না হলে আমি আর আমার বাবা এখনই এই বাসা থেকে চলে যাব। না না দাদা, তোমরা যাবে এগাদা মারা যাবি। বিশ্বাস করো না,
এগুলো সব মিথ্যা কথা। তাহলে তুমি একটু বিশ্বাস করো না বাবা। উঠ তুমি উঠ পারো না। করছি যে উঠ। তুই আমার ইজ্জতের কথা বলছিস। খুব তাহলে ছাড়বো লাগে। পালা তুই এই বাড়ি থেকে পালা। এই বাড়ি আর তোর পাও না জিন্দগিতে না পড়ে যা। সারা জীবনে যদি এই বাড়ি থেকে পালা যাও, পালা যাও। বাহ, মাশাআল্লাহ, মেয়ে আমার খুব পছন্দ হয়েছে ভাই সাহেব। আলহামদুলিল্লাহ। আমার সংসার একদম আলোকিত করে রাখবে। ভাইজান, নিজের মেয়ে বলে বলছি না, আমার মেয়েটা মামরা, কিন্তু খুবই শান্তশিষ্ট। আমার মেয়েটা যদি আপনার ঘরে যায়, ঘর আলোকিত করে। তা ভাই সাহেব, এই বাড়িতে কি আপনারা দুজনই থাকেন? শুনেছিলাম আপনার বাবাও নাকি থাকে, তো উনি কোথায়? শুভ কাজে মুরবি না হলে চলে? জি, আসলে উনি খুব অসুস্থ, এই জন্য বিছানা থেকে উঠতে পারছেন না, এই জন্য উনি ওনার ঘরে আছেন। তাছাড়া উনি বাইরের লোকের সামনে একটু আসতে লজ্জা বোধ করে। যাই হোক, ডাকেন তারে। ঠিক আছে। উপরে বসে আপা, আপা উপরে বসে আপা। আসসালামু আলাইকুম। ইনি আপনার আব্বা? এনাকে চেনা চেনা মনে হচ্ছে। ও হ্যাঁ, মনে পড়েছে, উনি তো ভিক্ষা করেন। ওনাকে নিয়ে তো পত্রিকায় লেখা হয়েছিল। ছি 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 মকবুল সাহেব, একটা ফকির বংশে আমার ছেলেকে তো বিবাহ দিতে পারি না। এই চল, বিবাহ হবে না। ভাইজান, কি কইছেন? ফকির? একটা ফকিরের বংশের সাথে আপনার ছেলের বিয়ে করাবেন না। আপনি কোটিপতি, এই যে আপনার ফকির পেতেছেন না, এই ফকিরে যদি ইচ্ছা করে আপনার মতো 8-10টা বড় লোক 1 মিনিটের মধ্যে কিনতে পারে। সেটা কিন্তু অসৎ টাকায় না, সৎ টাকায়। কি করছিস এসব? একদম থামো, কোনো কথা কইবে না, আমার কইবার দাও। এই যে ফকির ভিক্ষা করে না, সৎ টাকা, মাসে খুশিয়া যা দেয় সেই টাকায়। আপনাদের মতো গরিবের রক্ত হিসাব বড় লোক হইয়ে আবার সকালবেলা কি করেন, ওই গরিবরাই আপনারা ফকির ভিক্ষুক বলে খোটা দেন। এই নানা কিন্তু তা করে না। এই ফকির, এই যে এদিকে টাকা, এই ফকির, এ কিন্তু ভিক্ষা করে টাকা নিজে খায় না। এসব কথা বলছিস কেন তুই? এই ফকির তার ভিক্ষা করে টাকা দিয়ে কি করে জানেন? দুই এতিমখানা চালায়, সেখানে শত শত মানুষ এই তাদের নিরীহ পোলাপান ওইখানে দিছে, তারা ওইখানে লেখাপড়া করে। শুধু তাই না, তার ভিক্ষা করে টাকা দিয়ে রাস্তাতে যে সাদাই সে টাকাতে কি করে জানেন? কি করে? এই গরিব বস্তি থেকে ফ্রি চিকিৎসা করায়। তাদেরকে আপনি শুরু লোক কইতেছে যদি ভালো চান, আয়সা যখন করতেন মেয়ে পছন্দ হয়েছে, মেয়ের বিয়ে করে নিয়ে যান, আপনার ঘরে সুখ শান্তি আসবে। আমাকে ভুল বুঝবেন না মকবুল সাহেব, আপনার মেয়ের সঙ্গে আমার এই ছেলের বিবাহ দিতে চাই। কিন্তু আমি নিঃসন্দেহে আপনার ছেলের বউ হয়ে যাব না। আপনারা এখন আসতে পারেন। সুইটি আপা, এটা তুমি কি কইতেছ? এত সুন্দর একটা ছেলে
ভালো সম্বন্ধ, তুমি না করতেছো কাজ, যার জন্য এত কিছু করলাম, তুমি রাজি হয়ে যাও। কি ব্যাপার, আপনারা এখনো বসে আছেন? যান বলছি। বকুল, এই বকুল। জি আপা। এই বক্কারে বাড়িতে আসতো কেন? উইয়া কি দাহানিছে? দাদা আমি। হ্যাঁ? কে? কে? তুই লেখালি কে? উইয়া কে বাড়িতে আসলি কে? দাদা তুমি ওকে ভুল বোঝো না, আমি আর বাবা ওকে মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করার চেষ্টা করেছিলাম। ও একজন কি করছে রে? এ বক্কার আমার দর, আমি তোর দাঁড়ায় থাকতে পারতেছি না বক্কার। বক্কার বক্কার, আমি তো সেদিন একটা ওর মারিছিলাম, তোকে আমি বাড়ি থেকে বিদায় করেছিলাম। বাইরে ভাই ভাই আমার মাফ করে দে ভাই। থামো না না ভাই ভাই, তুমি থামো। আমার এক কদম চলার মনে রে ভাই। তাই আইসতে তুই আমাকে না না করে ডাকবি না, না 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 করে ডাকবি না। এতে তুই আমাকে দাদা শ্বশুর করে ডাক।